হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। সালমান খান, রশ্মিকা মান্দানা অভিনীত এয়ার মুরুগদাস পরিচালিত আপকামিং বলিউড সিনেমা সিকান্দার ট্রেলার খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। সেই ট্রেলার নিয়ে তো আলোচনা করব, তবে সবার আগে একটা ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমরা ক্রিকেটকে নিয়ে একটা চ্যানেল খুলেছি, আর্টিস্টিক সেভেন সেন্সারি শাখা চ্যানেলে আপনারা বলতে পারেন। এখানে সিনেমা নিয়ে আলোচনা হবে, এখানে ক্রিকেট নিয়ে আলোচনা হবে। অলরেডি অনেকগুলো ভিডিওস আমাদের করা হয়ে গেছে। আইপিএল টিমগুলো প্রিভিউ করে ফেলেছি। টিম ইন্ডিয়াকে নিয়ে একদম প্রথম ভিডিওটা করেছিলাম, আফটার অল টিম ইন্ডিয়া, এবং তার পরবর্তীতে আমরা আইপিএলের প্রথম ম্যাচটা নিয়েও কিন্তু অ্যানালাইসিস করেছি। ক্রিকেট অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলে আপনারা খুব বেশি কিন্তু এরকম দেখতে পাবেন না বেঙ্গলে, বাংলা ভাষাতে। সেই জিনিসটা আমরা করবার চেষ্টা করছি। একটু আপনার সাপোর্ট দরকার। লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি, কমেন্টে পিন করে রাখছি, আপনারা চাইলে অবশ্যই চেক আউট করতে পারেন। এখন কেমন হলো এই ট্রেলারটা দেখুন। টিজার একটা রেসপন্স, ঠিকঠাক একটা রেসপন্স পেয়েছিল, খুব ভালো রেসপন্স পেয়েছিল, এক্সট্রাঅর্ডিনারি রেসপন্স পেয়েছিল তা নয়। গানগুলো খুব যে ভালো রেসপন্স পেয়েছে তা নয়, যদিও তৃতীয় গানটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বেশ ভালো লেগেছে। সিকান্দার নাচে নাচে ওই গানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এখন দেখা যাক সেই গানটা কতটা কি ভাইরাল হয়, কতটা রিলস হয়, কতটা ছবিটার প্রমোশনে হেল্প করে না করে। এখন ট্রেলারটা অ্যাকচুয়ালি কি মানুষের ভালো লাগবে? দেখুন, আমার কথা যদি বলি, ট্রেলারটা কিন্তু আমার ডিসেন্ট মনে হচ্ছে। ট্রেলারটার মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস পজিটিভ রয়েছে, আবার হ্যাঁ ট্রেলারটার মধ্যে সার্টেন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো একটু অন্যরকম হলে বোধহয় বেটার হতো। কারণ এই ছবির যেটা গল্পটা, সেটা যে মেডিকেল ইস্যুসকে কেন্দ্র করে হবে, এই আপডেটটা কিন্তু প্রিভিয়াসলি আমরা জানতাম। মানে আমি কিন্তু এটাকে নিয়ে বহুবার কথা বলেছি যে মেডিকেল ইস্যুসকে নিয়ে আপডেট রয়েছে সিকান্দারে, যদিও কোনো ট্রাস্টেড সোর্সেস থেকে ছিল না বলে আমি আপডেটটা শেয়ার করিনি। আজকে ট্রেলার দেখে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেটা গল্পের মধ্যে থাকতে চলেছে কোথাও না কোথাও। এবং রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা, সে যে অ্যাকচুয়ালি মারা যাবে, এটাও কিন্তু এই ট্রেলারটার মধ্যে কিছু দৃশ্য দেখে বোঝা যাচ্ছে। কিন্তু রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা যখন বলছে সালমান ক্যারেক্টারকে যে এতক্ষণ তুমি যা যা করছো, এতদিন তুমি যা যা করছো সব কিছু আমার জন্য করেছো, এবার তোমাকে ওই তিনজনের জন্য করতে হবে, ওই সিনটাতে দেখবেন রশ্মিকার পারফরমেন্স বা সালমান যেভাবে ওর দিকে তাকিয়ে রয়েছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে রশ্মিকার ক্যারেক্টারটা কিন্তু গল্পে অনেকটা আগে হয়তো মারা যাবে। এবং রিভেঞ্জের একটা অ্যাঙ্গেল কিন্তু এখানে সালমান খানের ক্যারেক্টারটা থাকবে। সত্তারের কাছ থেকে সে রিভেঞ্জ নিতে চাইবে। এবং একদম লাস্টে যেভাবে অ্যাকচুয়ালি রশ্মিকার ক্যারেক্টারটা গান গাইছে, এবং যে গানটা গাইছে শায়দ ফিরিজ জনামে মুলাকাত হো না হো, এই যে গানটা যেভাবে গাইছে সে সালমানের আশেপাশে ঘুরে ঘুরে, তাতে করে কিন্তু পরিষ্কার বুঝতে পারছে রশ্মিকা ক্যারেক্টারটা মারা যাবে। হ্যাঁ, এখন অনেকে এটা বলবে যে ট্রেলারটা একটু বড় হয়ে গেছে, কম্প্যাক্ট করেনি মেকাররা ট্রেলারটা। সালমান খানের ঈদে একটা ছবি আসছে, সেখানে সালমান খান শুধুমাত্র ইয়ং অডিয়েন্সকে নয়, তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করছে। তার একটা কোথাও একটা সে প্রমিস করতে চায় তার অডিয়েন্সকে। এয়ার মুরুগদাস প্রমিস করতে চায়, সে অলরেডি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে আমরা ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে কিন্তু ছবিটা নির্মাণ করেছি। সালমান খানের ফ্যানদেরও ছবিটা ভালো লাগবে, সেই সমস্ত এলিমেন্ট ছবির মধ্যে রয়েছে। একটা হোলসাম এন্টারটেনার হবে, তো সেটা তারা দেখাতে চাইছে যে ভাই ফেস্টিভ্যালের সময় একটা ছবি আনছি, হোলসাম এন্টারটেনার হবে। শুধুমাত্র কিন্তু একটা অ্যাকশন ছবি হবে যে তা নয়, এখানে কিন্তু কমেডি থাকবে, রোম্যান্স থাকবে। ইনফ্যাক্ট গানের দৃশ্যগুলো দেখবেন আপনারা বেশ ভালো পরিমাণে কিন্তু ট্রেলারের মধ্যে মাঝে মাঝে ঢোকাতে থাকা হয়েছে। খুব বুদ্ধিদীপ্তভাবে সেটা করা হয়েছে। সেটা যে খুব একটা জার্ক হয়ে গেছে ট্রেলারটার মধ্যে তা নয়, তবে হ্যাঁ ট্রেলারটা প্রথম দিকটা, বিশেষ করে লাস্টের দিকটা আমি বলবো সেই জায়গা খুব এঙ্গেজিং, সেই জায়গাটা টাইট, সুন্দরভাবে সেই জায়গায় এডিট করা হয়েছে। বিশেষ করে রশ্মিকা মান্দানা যেরকম গান গাইছে, যেটা কথা আমি বললাম, সেই জায়গাতে মাঝখানে ইন্টারকাটে অ্যাকশন দৃশ্যগুলোকে ঢুকিয়ে, আমার তো মনে হয় সেই জায়গাতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ না হতো, অ্যাকশন দৃশ্যগুলো দেখবেন বিজিএম চেঞ্জ হয়ে যাচ্ছে, গানটা পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে, বিজিএমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জিনিসটা যদি না হতো, ওই গানটার সঙ্গেই যদি অ্যাকশনে দেখানো হতো, আমার সেটা বেটার হতো। সেক্ষেত্রে একটা কন্ট্রাস্ট তৈরি হতো। মেকারদের আইডিয়াটা ভালো ছিল, এটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যেতে পারতো। যদিও সেই জায়গাটা কিন্তু, মানে আমি বলছি বটে অন্যরকম হলে ভালো হতো, কিন্তু আফটার অল যেটা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। আর রশ্মিকার সঙ্গে সালমানের যে ইকুয়েশন, আমি বলবো না এক্সট্রাঅর্ডিনারি, আমি জানি এটাকে নিয়ে খিল্লি হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, কিসিকা ভাই কিসিকা জান ছবিতে পূজা হেগড়ের সঙ্গে সালমানকে যতটা উইয়ার্ড লাগছিল, এখানে কিন্তু ততটা উইয়ার্ড লাগছে না। এবং সেটার কারণটা কিন্তু করে রশ্মিকা মান্দানা। রশ্মিকা কিন্তু অভিনেত্রী হিসেবে অনেকটা গ্রো করেছে, আমরা ওভার দিয়ে দেখতে পেয়েছি। একসময় সেও খারাপ অভিনেত্রী ছিল, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন তার ব্যাপারে বলা যায় না। হ্যাঁ, এই ট্রেলারের মধ্যেও কিছু দৃশ্য রয়েছে যেখানে রশ্মিকার হিন্দি বলা নিয়ে একটা প্রবলেম অনেকের মনে হতে পারে, সেই প্রবলেমটা অবশ্যই রয়েছে। কিন্তু এক্সপ্রেশনের জায়গা থেকে কিন্তু পূজা হেগড়ের থেকে আমি বলবো রশ্মিকা অনেক বেটার, এবং সেটা কোথাও একটা স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে। কমেডির জায়গাটা আমি বলবো যে কিছু জায়গাতে কিন্তু কমেডি ওয়ার্ক করছে না। মানে ওই যে বান্টির জায়গাটা, মানে স্যাক্রেড গেমসে যে বান্টি প্লে করেছিল ওই অভিনেতা এখানে রয়েছে আর ট্যাক্সি চালকের ভূমিকাতে, ওই জায়গাগুলোতে খুব একটা ওয়ার্ক করছে না। আমি আশা করবো ছবির মধ্যে খুব বেশি পরিমাণে কমেডি থাকবে না। এবং ট্রেলারে কিছু দৃশ্য এরকম রয়েছে যেখানে বলবে যে 6,000 60,000, ওই যে ডায়লগটা রয়েছে হসপিটালকে কেন্দ্র করে, একজন সম্ভবত নার্সকে বলা হচ্ছে বা একজন মহিলা ডাক্তারকে বলা হচ্ছে। তো সেই জায়গাতে যদি ওই জায়গাগুলোতে ইমোশনটা ওয়ার্ক করে ছবির মধ্যে, তাহলে কিন্তু এই ছবিটাই মানে খুব একটা ঠিকঠাক গল্প হবে, খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো গল্প হবে না। সেটা ট্রেলার দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি। খুব আউট অফ দ্য বক্স কিছু হবে না সিকান্দার ছবিটা, কিন্তু একটা এঙ্গেজিং ওয়ান টাইম গুড ওয়াচ কিন্তু এয়ার মুরুগদাস বানিয়ে দিতেই পারে। তার কারণ এই ট্রেলারটার মধ্যে
আপনারা যদি দেখেন ভালো করে অনেকগুলো অ্যাকশন দৃশ্য রয়েছে, হ্যাঁ অনেকগুলো। একটা ট্রেনের মধ্যে ফাইট হচ্ছে যেটা আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছিলাম, তার পরবর্তীতে একদম লাস্টে দেখবেন ট্যাক্সি নিয়ে এন্ট্রি হচ্ছে সালমান খানের, সেটা একটা রয়েছে। একটা জায়গায় যে সালমান রশ্মিকাকে জড়িয়ে ধরে রয়েছে, সেখানে অনেকগুলো ব্লাস্ট হচ্ছে। এবার যারা এয়ার মুরুগাদাসের ছবি খুব ভালো করে দেখে, মনোযোগ দিয়ে দেখে, তারা বুঝতে পারবে এই প্রত্যেকটা সেট পিস কিন্তু যেরকমটা এয়ার মুরুগাদাসের ছবিতে হয়, যদি একটা ইনোভেশন থাকে, যদি সেই টেনশনটা বিল্ড করতে পারে মুরুগাদাস, সেক্ষেত্রে কিন্তু এগুলো প্রত্যেকটা অডিয়েন্সকে হলে বসে যথেষ্ট মজা দিতে পারে। তো ট্রেলারটা যেরকম দেখাচ্ছে সেই অনুযায়ী ছবিটাকে এখনই কিন্তু জাজ করা আমার মতে উচিত হবে না। ট্রেলারটা ডিসেন্ট হয়েছে, কিন্তু ছবিটা কিন্তু ওয়ান টাইম গুড ওয়াচ হতেই পারে। আর ট্রেলারটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শুরু হয় বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে অ্যাকচুয়ালি ট্রেলারটাকে এন্ড করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা শুনতে পেয়ে গেছি অলরেডি। একটা অ্যানাউন্সমেন্ট টিজার, একটা ডিসেম্বর মাসে এসেছিল, এই টিজারটা তো কয়েকদিন আগে এসেছিল। তবে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু ওয়ার্ক করছে না যে তা নয়, কিন্তু হ্যাঁ শোনা কিন্তু আসলে ওয়ার্ক করছে। এটা নতুন একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি একটা ছোঁয়া দেখতে পেতাম তাহলে একটু ভালো লাগতো, সেটা বলতে পারি। তবে হ্যাঁ এখানে সত্যিয়ারাজকে কিন্তু স্পেস দেওয়া উচিত ছিল। সত্যিয়ারাজকে এখানে যেরকম খুব টিপিক্যাল ভিলেন হয় মনে হচ্ছে, সেখানেই কোথাও একটা না মানে এই ট্রেলারটা মানে ভিলেন আপনার আজকের দিনে কিন্তু যতটা হিরো পাওয়ারফুল দরকার, ভিলেনকেও কিছু আপনাকে এক্সট্রাঅর্ডিনারি দিতে হবে। আপনার হিরোর আলাদা কোনো লুক নেই, নাই হতে পারে, সমস্ত সাবজেক্টে সেটা ডিমান্ড থাকে না। ভিলেনেরও আলাদা কোনো লুক নেই, ঠিক আছে, নাই হতে পারে, সেটা সব সাবজেক্টে ডিমান্ড থাকে না। কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে হবে এমনভাবে যেটা দেখে অডিয়েন্সে মনে হবে যে এই ছবিতে এরকম প্রেজেন্টেশন, অন্য কোনো ছবিতে এরকম প্রেজেন্টেশন সত্যিয়ারাজে দেখিনি। সেটা এখানে মনে হচ্ছে না। সত্যিয়ারাজকে না সেরকমভাবে স্পেস দেওয়া হচ্ছে, না সেরকম কোনো ভারী ডায়লগ, না হিরো ভার্সেস ভিলেনের টাসেলটা জমবে সেটাকে এস্টাবলিশ করতে পারছে। সেই জায়গায় না ট্রেলারটা এটা ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি সালমান খানের ছবি, এত বড় সুপারস্টার সালমান খানকেই মূল ক্রিমটা খেতে দিতে হবে, তাকে সমস্ত স্পেস দিতে হবে, কিন্তু কোথাও একটা না ভিলেনকে আজকের দিনে, আগে অন্যরকম সময় ছিল, এখন না একটু ভিলেনকে এস্টাবলিশ করতে হতো, সেখানে একটা বড় ভুল মেকারদের এন্ডে হয়ে গেছে। আর একটা ছোট্ট জিনিস এখানে আমি নোটিস করতে বলবো আপনাদেরকে, রশ্মিকার ক্যারেক্টারটা গাড়িতে বসে যাচ্ছে সালমানের সঙ্গে, সেখানে বলছে আর কি তোমাকে সিকান্দার সাহেব বলে, রাজা সাহেব বলে অনেকে, কিন্তু আমার সঞ্জয় নামটা অনেক বেশি পছন্দ। সঞ্জয় কিন্তু গজনী সিনেমাতে আমির খানের ক্যারেক্টারের নাম ছিল, হ্যাঁ। তো সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি আসিনের ক্যারেক্টারটা মারাই গেছিল, এবং সেটাই হয়তো কোথাও একটা মানে কাইন্ড অফ ইস্টার এগ, মানে কি মুরুগাদাসের সালমান খানের ইস্টার এগ আপনারা চাইলে বলতে পারেন। তবে সেটা নাও হতে পারে, মানে আমি মনে করছি রশ্মিকা মারা যাবে, নাও হতে পারে, তবে চান্সেস আর ভেরি হাই। আর সালমান খানকে ভালো ভালো ডায়লগও দেওয়া হয়নি, মানে এটা কোনো ডায়লগ? আপনি সালমান খানের মতন সুপারস্টারের জন্য এরকম একটা ডায়লগ লিখছেন, রাগের উপরে আমার কন্ট্রোল আছে, কিন্তু রাগ এই মুহূর্তে আমাকে শরীরকে কন্ট্রোল করে ফেলেছে। ভাই এটা কী ডায়লগ ভাই? আমি ভাই ভাবছি এটা কি, মানে আমি পজ করে না আবার 10 সেকেন্ড পিছিয়ে গিয়ে আবার ডায়লগটা শুনলাম যে আমি ভুল শুনলাম না তো। এরকম ডায়লগ মানে এটা খুব বাজে, খুব বাজে। মানে সালমান খানকে আপনি একটা, সালমান খান একজন এমন সুপারস্টার যাকে ভাই আপনি ঘাটিয়া সে ঘাটিয়া ডায়লগ দিয়ে দিলে সে সেটা পুল অফ করে দেয় নিজের প্রেজেন্ট দিয়ে, নিজের সোয়াগ দিয়ে, নিজের অ্যাটিটিউড দিয়ে। আপনি এত খারাপ ডায়লগ দিলে একটা লোক কী করবে? খুব বাজে। আপনাদের কি মতামত ট্রেলারটা দেখে? দেখুন আমার কিন্তু, আমি বারবার বলে দিচ্ছি, ডিসেন্ট ট্রেলার মনে হচ্ছে, এটা আমার খারাপ ট্রেলার কোনোভাবে মনে হয়নি। ভালো দিকে ট্রেলারটা, ছবিটা কিন্তু ওয়ান টাইম গুড আছে। এখনও আমি ট্রাস্ট রাখছি মুরুগাদাসের উপরে, বাকিটা ছবিটা দেখলেই বলতে পারবো। আপনাদের মতামতটা ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।